আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আমাদের বাড়ির তো আপনারা, এই যে আমাদের ঘর, আর এখানেই হচ্ছে তরমুজ চাষ হচ্ছে, তারপরে আলু চাষ হচ্ছে। চিন্তা করলাম কিছু আলু কিনে রাখবো কিনা, কারণ সামনে যদি বাড়ির কাজ শুরু করি তাহলে তো মিস্ত্রিরা আসবে। আলুটা প্রয়োজন হবে অনেক বেশি, কারণ আলু ভর্তা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আলু ভাজি, অনেক তরকারির সাথে আলু দেওয়া লাগবে, তো এই জন্য এটা দরকার আর কি। এই দেখেন মাশাল্লাহ তরমুজ হয়েছে, দেখতে পাচ্ছেন। এখনো বিক্রি করার মতো সাইজে আসে নাই আর কি। হ্যাঁ, মাশাল্লাহ তরমুজের ফলন ভালো হয়েছে, আর মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই অবশ্যই। হ্যাঁ, কিন্তু এই যে কিন্তু কি বলে যে মানে তরমুজের সাইজ বড় হয় না এবার। এবার সব জায়গায় শুনতেছি সাইজ এবার বড় হয় না। এই যে একটা সাইজ একটু বড় দেখাই আপনাদেরকে আমি একটু, এই দেখেন, এই দেখতে পাচ্ছেন। এটা যে আপনাদের কাছে কিনাও খাবো সেটা পসিবল না, কারণ গ্রামের একটা ব্যাপার হচ্ছে কি, মানে ব্যবসা যেহেতু করবে, তো প্রথমে যদি বড় মানে একসাথে সব বেচতে চাবে আর কি, একসাথে না বেচার আগে খুচরা বিক্রি করবে না আর কি। হ্যাঁ, তো এই যে আলু ক্ষেত, এখান থেকে যে আলু উঠেছে, লাল আলু, লাল আলু, মানে আলু তো ভালো হয়েছে। এটা আমি জিজ্ঞাসা করলাম, পরে বললো যে 650 টাকা মন। হ্যাঁ, তো 40 কেজি তো মন হইলে 16 টাকা করে উপর কেজি পড়ে আর কি। হ্যাঁ, হুম। তো প্রথমে হচ্ছে এই গাছগুলো, এই যে দেখতে পাচ্ছেন এই গাছ, এই গাছগুলো এরকম তাই না, পরে এখানে উঠাইতে হবে, এরপরে জায়গাটা খালি হয়, এরপর হচ্ছে এখান থেকে আলু হয়। নজন এখান থেকে করে আলু উঠাও তো। আলু ক্ষেত, আলু ক্ষেতের আলু, আলুটা লাগবে না, ওটা ওইটা ব্যাগের মধ্যে রাখো। হুম, মানে আলু বড় হয়েছে, আর ওনারা আলু আরো আগে উঠাইতে পারতো, তাই টেনশন, কিন্তু উঠায় নাই, না উঠে দেরি করছে, পরে এখন আলু সাইজ ভালো হয়েছে আর কি। হ্যাঁ, আলু সাইজ ভালো হয়ে এখন আলু, ওই আলু যেই আলু নতুন আলু, সেই আলুরই আবার গছ হয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। গাছ বলে যত তাজা থাকে উড়ে তো গাছ হয়ে হয়ে যায় না, একা বলে উড়ে তো। বুঝতে পারছি। কয়টা আলু তুলো, নতুন একটা ছবি তুলি। এই দেখেন তরমুজ, মাশাল্লাহ। হুম, আলু কি নষ্ট আছে নাকি দেখলাম একটা, ইতে না কিছু তো খাইছে, তুরুলে না কি আছে না এদিকে। সেইদিকে না এইদিকে, এদিকে করো, এই দাঁড়াও, হ্যাঁ পোস্টার সামনে দাঁড়াও। বুম না বাবা লাগবো না, তাকাইতেই পারি না। এই হচ্ছে অবস্থা। তে আলু কিনবো ইনশাল্লাহ। ডাইল খেয়ে ডাইল তো খাইলেছে, কিন্তু আমাদের মানে ঘটনা হচ্ছে এই এই যাদের তরমুজ ক্ষেত, হ্যাঁ, যাদের আলু ক্ষেত, তাদেরই ছাগলে আমি যে ডাল লাগাইছিলাম না, সেই ডালের গাছ খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে আমি এসে বললাম যে ভাই আপনার এরকম, উনি বলতেছে ভাই আমার ছাগলকে যেন ছেড়ে দিছে, মানে ছাগল হচ্ছে একজনের জমিতে রাখছিল, পাচ্ছিল, সেখান থেকে খুঁটা ছেড়ে দিছে, আইসা আমার ডাল গাছ খেয়ে ফেলছে। আমি দেখাইতেছি আপনাদেরকে। এরপর একটা অদ্ভুত ঘটনা করছে, সেটা নুরজাহানের দোষ আছে কিছু। আচ্ছা দেখাই আগে, বলি আগে। এই দেখেন তরমুজ, আর এই তরমুজ পাহারা দেওয়ার জন্য এই যে এরকম এরকম ঘর বানায় ওনারা থাকতেছে আর কি। তরমুজ ওই সাইডেও আছে আর কি। হ্যাঁ, এর থেকে হয়তো বড় হয়েছে এই সাইডে তরমুজগুলো। এই হচ্ছে আমাদের ডাল ক্ষেত, তো দেখেন আমি দেখাই। এই দেখেন এদিকে কি সুন্দর ডাল গাছগুলো আছে না, এই দেখেন এখানে নাই, এখানে সব ডাল গাছ খেয়ে ফেলছে ছাগলে। আসলে দেখি ছাগল এখানে খাইয়া বসে রয়েছে। তো পরে যখন বললাম যে ভাই আপনার ছাগলের ডাল গাছ, পরে বললো যে আমার ওই ছাগল সাইডে দিছে কে জানো। এরপর বললো যে আপনি দু একজনের দেখান, হ্যাঁ, যে কি জরিমানা কি হইতে পারে। তো আমি জরিমানা চাইবো কি, এর মধ্যে নূরজাহান আবার তাদেরই, মানে ধানের জমি হচ্ছে আমাদের ঘরের পাশে, তো নূরজাহান আবার ছাগল বাঁধছে এমনভাবে, ছাগলে আবার ওনাদের কতগুলো ধান খেয়ে ফেলছে। এখন বলেন, যদি ইনসাফের দিকে তাকায়, তাহলে এখন আমি ওনার কাছে এটা কোনো দাবি করতে পারি?
এই হচ্ছে অবস্থা। কিছু তো গাছে একবার গোড়া থেকে খাই ফেলছে, এই দেখেন। তারপরে এই যে দেখেন, এটা তো তাও বাইসে আছে, কিন্তু কিছু একবার নাই করে ফেলছে, মানে একবারে নাই। মানে এই যে এখানে ছিল, এই দেখেন এখানে এরকম ছিল, এর নাই। ঠিক আছে, এরকম। আচ্ছা এত ওষুধ দেওয়া লাগবে, আর গাছটা কেমন হয়ে গেছে? আচ্ছা জিজ্ঞাসা করবো না, আসলেই তো গাছের পাতায় ফুটে ফুটে হয়ে গেছে। দেখেন আপনি কি একটা ভুল করছেন, দেখেন কি? ওটুক জায়গা মানুষ ছাড়ে না, এখানে ধান করতে আপনি একটা খালি জায়গা আপনি ওখানে নিবে সেই আপনি ধান করে নিতে। বুঝলেন, বলতেছে এই জায়গাটা অন্য মানুষের, তো ডোবার মধ্যে তো ধান লাগাই দিয়েছে, আর এই জায়গাটা আমাদের। তা আমি কিছু লাগাই নাই কেন, নুরজান বলতেছে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে আমাদের জায়গা। চিন্তা করেন এই জায়গাটা যদি ভরাইতে পারতাম ওই পর্যন্ত আমাদের জায়গা, তাহলে কিন্তু অনেকখানি জায়গা, হ্যাঁ, এই থেকে শুরু করে। এখানে একটা মানুষের ঘর উঠবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু জায়গাটা তো ঢালু, মানে নিচু জায়গা, এখানে পানি জমে। এই পেরে নিয়ে মনে হচ্ছে দিচ্ছে রাস্তায়। তখন তো আর আমি ছিলাম না। এই হচ্ছে খাল। আর ওই জায়গায় নাই, দেখছো ওই জায়গায় মানুষ ছিল, ওই জায়গায় করেন, ওই জায়গায় করে খালি এই এই দিকে নেই করছে, দেখছেন একটা জায়গা টাইসন, এটা করছে। তো ওই যে আমাদের বাড়ি। দেখি তাহলে ওষুধ দিয়ে দিব না, জিজ্ঞাসা করি কি ওষুধ দেওয়া যায়। এটা কোপাই দিতে হবে, কোপাই ঘাসগুলো, গোড়ায় ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করা লাগবে। কোপাই নেই কারণ আমি কোপাই জানি না, ব্যাপারে গোড়া খাইতে যায়, এলো সমস্যা। তাও জিজ্ঞাসা করি যেরকম দেওয়া লাগবে দিব না। এখন কথা হচ্ছে আলু কিনবো কি কিনবো না, আলু কেনা লাগবে। বাজারে আলুর দাম কত সেটা তো মনে নেই, কারণ দাম তো ওঠার নামা করতে থাকে তো। কারণ এখন নতুন আলু যেহেতু উঠছে, মাশাল্লাহ, মানে তরমুজ ভালো হয়েছে মাশাল্লাহ। এটা হলো তরমুজ ক্ষেত। এর নাকি নিয়ম আছে ভাই, বুঝছেন? নিয়মটা হচ্ছে যে নিয়মটা হয়তো বা সবাই ফলো করে না। কিছু কিছু হচ্ছে ফল, মানে কিছু তরমুজ কাইটা ফেলাই দিতে হয়, তাহলে হচ্ছে অন্য ফলগুলো বড় হয়। কিন্তু এখানে এরকম কোনো নিয়ম ফলো করা হইতেছে না, একবার যা হইতেছে তা হইতেছে, এরকম একটা অবস্থা। তরমুজ খেতে খাটনি আছে, হুম, আর তো কিছুই করে না। তরমুজ খেতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু ওনারা ওনারা অত বেশি পরিশ্রম এখানে করে নাই, মানে যেরকম করে মানুষ আর কি, সেটা বলবো ব্যবসায়ীরা বা কৃষকেরা যারা সবসময় এরকম তরমুজ চাষ করে, ওনার হয়তো বা প্রথমবার করতেছে, তারপর মাশাআল্লাহ ফল ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু আরও ওদিকেও আছে, ওই যে দেখতে পাচ্ছেন সবুজ বেশি ওইটা। এই হচ্ছে এদিক থেকে শেষ। নিজের ক্ষতি যেমন চাই না, ওরকম মানুষের ক্ষতিও করা যাবে না, এই জন্য দেখছেন মানে একটু দেখে দেখে আসে যেন একটা গাছে পারা না লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে সরিষা ক্ষেত, সরিষা শেষ এখন। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যেই হবে সরিষা, যে সরিষা থেকে তেল হবে আমাদের ঘরের পাশেই। তো দেখি আলু কিনে নিব। হ্যাঁ, কিন্তু আলু তো কিছু আলু দেখেন না, কিছু আলু ওরকম ইয়ে আছে, মানে কিছু তো খাওয়াটাও আছে, এটাও তো সমস্যা। কারণ আমার তো বাইসা নিতে দেবে না, দোকান থেকে আনলে তুমি বাইসা আনতে পারি, এটাও একটা সমস্যা। দামটা বুঝতে হবে আগে, বাজারে গিয়ে দেখি যে কীরকম দাম। এই দাও নুজান, দেখে যাও, দেখছি ফুলকপি নষ্ট হয়ে যেতেছে। খাইছো তো, ওটা খেয়ালি করে নেই। ওই যে ওই দেশ কালো হয়ে গেছে, ওইটা ভালো আছে ওইটা।